सल्लल्लाहु अलैहि वसल्लम लौ अन्नकुम तवक्कलतुम अलल्लाह हक्क तवक्कुलिही लरज़क़कुम कमा युरज़क़ुत-तय्र तग़दू खमासन व तरूहु बताना औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। जवानी गुफ्तबा पीरी दिलागा, जवानी गुफ्तबा पीरी दिलागा, चगम कर दी चगम गश्ती दरीरा। जवाबशदाद पीरे खुश तकल्लुम, जवाबशदाद पीरे खुश तकल्लुम। अरे जवानी रा दरीरा गर तवंगम, जवानी गुफ्तबा पीरी तुकैया भी जवानी रा। अरे किसे हरगिज नमी आबद तुबारा जिंदगानी रा। बकैतु अला शबाबिन कद तवल्ला फया लैत शबाब लना यऊदु वलौ अन्ना शबाबा युबाउ बयान लाअतैतुल बारिया मा युरीदु। अम्मा बाद आलमपुर इस्लामी युव समाजेर उद्योगे आयोजित आजकेर এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, আমি যে আলোচনা শুরু করেছিলাম ওই আলোচনা থেকে আয়াতের অংশ আমি তিলাওয়াত করেছি। তো রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমরা দুনিয়াতে আসছি। আমরা দুনিয়াতে আসার পিছনে আমাদের শ্রম না আল্লাহর দয়া? জুড়ে বলেন। আমরা নিজের গায়ের জুড়ে দুনিয়াতে আসছি না দয়া কইরা আল্লাহ আমরা দুনিয়াতে পাঠাইছে? এই দয়ার কথা যদি আমার দিলে বসাইতে পারি, আল্লাহ যে আমাদেরকে দয়া করে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ বলেন, বান্দা একজন মানুষ যখন আরেকজন মানুষকে ইহসান করে দয়া করে তো তার দয়ার কথা মানুষ ভুলে না। কিন্তু আমি আল্লাহ কি পরিমাণ দয়ার মেহেরবানি মানব জাতির উপর করেছি, মানব জাতি যদি তার 3.5 হাত বডির দিকে তাকায় আমি আল্লাহর দয়ার পরিচয় পেয়ে যাবে। আমি আল্লাহর আকাশের দিকে তাকাইলে আমি আল্লাহর দয়ার পরিচয় পেয়ে যাবে। আমি আল্লাহ কি পরিমাণ অনুগ্রহ করেছি ওই লোকটাই যদি জমিনের দিকে তাকায় আমি আল্লাহর দয়ার পরিচয় পেয়ে যাবে। হে দুনিয়াওয়ালারা, তোমাদের মতো নিমক হারাম দুনিয়াতে কেউ নাই যদি আমি আল্লাহর দয়ার কথা তোমরা ভুলে যাও। আল্লাহ কি পরিমাণ দয়ার ইহসান আমাদেরকে করেছেন। আল্লাহ আমাদেরকে আমাদের আমলের কারণে আল্লাহ আমাদেরকে রিজিক দেয় না। জমিনের যেই পরিমাণ পাপ হয়, গুনাহ হয়, বনি ইসরাইল জাতি গুনাহ করার কারণে আল্লাহ গজব দিয়া ধ্বংস করছে। কওমে লূতরে আল্লাহ গুনার কারণে গজব দিয়া ধ্বংস করছে। করে না করে নাই? আমরা উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে গুনাহ আসেনি না নাই? জুড়ে বলেন, আসেনি না নাই? এই গুনাহ থাকা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রাখে, দুনিয়াতে খাওয়ার সুযোগ দান করছে। দিনের বেলা গুনাহ করে, রাত্রের বেলা গুনাহ করে, এরপরে আল্লাহ তাকে দুনিয়ার রিজিক থেকে বঞ্চিত করে দেয় না। আল্লাহ বলেন, বান্দা এটা তোমার কৃতিত্ব নয়, আমি আমার পয়গম্বর আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে তোমাকে রিজিক দান করি। তোমার আহলে জুআফার কারণে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করি। তুরজাকুনা বিজুআফাইকুম, হে মানব জাতিরা, তোমার ঘরে শিশু বাচ্চা আছে, তোমার ঘরে মহিলা আছে, মহিলার কারণে আমি আল্লাহ রিজিক দেই, মহিলার কারণে তোমার রিজিকের ব্যবস্থা করে দেই। মাসুম বাচ্চা থাকার কারণে আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেই। তোমার আমলের কারণে আমি আল্লাহ তোমাকে রিজিক দেই না। কার কারণে আল্লাহ রিজিক দেন? ওটা বলে কার উসিলায় খাওয়ার ময়নাটা করছিল না। কার উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন এটাও তো আমরা জানি না। এই কথাটা যদি আমার দিলে জায়গা দিতে পারি, একজন মানুষ
এই কথা থেকেই সে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আর কিছু প্রতিবন্ধকতা দরকার নাই। আল্লাহ বলেন, বান্দা আমার ইহসান আর নিয়ামতের কথা তোমার দিলটা একবার স্মরণ করে দেখো। তুমি কোরআনের দিকে তাকাইবা, আমি রাসূলের সুন্নতের দিকে তাকাইবা। হে দুনিয়াওয়ালারা, তুমি আকাশের দিকে তাকাইবা, জমিনের দিকে তাকাইবা, তাকাইয়া আমি আল্লাহর পরিচয় পাইবা, আর আমার কুদরতি কদমে সিজদা দিয়া 24টা ঘন্টা পড়ে থাকবা। কি পরিমাণ নিয়ামত, কি পরিমাণ ইহসান আল্লাহ আমাদেরকে করেছেন। এক নম্বর ইহসান আল্লাহ আমাদেরকে করেছেন। আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? জোরে বলেন, ইসলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন। ইসলাম ধর্ম যত ব্যতি রেখে যত ধর্ম দুনিয়াতে আছে, সবগুলা ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য, আর তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাইলে ইসলাম ধর্মটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম কিনা ধর্ম না? জোরে বলেন, ধর্ম কিনা ধর্ম না? ওই ইসলাম ধর্ম দিয়া আল্লাহ সহি মসলক, সহি আকীদার উপর আমাদেরকে দিয়া সহজে মুমিন মুসলমান হওয়ার তৌফিক আল্লাহ করেছেন। এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। বান্দা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার সারা জীবন চলে যাবে সিজদা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। এই জন্য বুজুর্গ বলেন, आदमियत दादाई बाज़म मुसलमान कर दाईम। अरे आदमियत दादाई बाज़म मुसलमान कर दाईम। आए खुदा कुर्बाशुम एह साबर हसा कर दाईम। दुर्फशानी ने तरीक़त रव का दरिया बन गई। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। बुजुर्ग बोलेन, ओ दुनिया वाला, आमी निजेर कारणे मुसलमान हई ना, আল্লাহ আমাকে দয়া করে আমাকে মুসলমান বানাইলেন। আল্লাহর কাছে আমি আবেদন করি নাই, আল্লাহ তুমি আমারে মুসলমানের ঘরে জন্ম দাও। এই কথা কি আমরা আল্লাহর কাছে আবদার করেছি? কেউ আল্লাহর কাছে আবদার করি না, আল্লাহ আমাদেরকে মুমিন মুসলমানের ঘরে জন্ম দাও, বেঈমান কাফেরের কুলে জন্ম দিও না, হায়ওয়ান জানোয়ারের ঘরে জন্ম দিও না। আল্লাহ বেঈমান কাফেরের কুলে জন্ম না দিয়া আল্লাহ আমাদেরকে মুমিন মুসলমানের ঘরে জন্ম দাও। আদম নবীর উম্মত না বানাইয়া, মুসা নবীর উম্মত না বানাইয়া, ঈসা নবীর উম্মত না বানাইয়া আমাকে আখিরি নবীর উম্মত বানাও। এই কথা কি আমরা আবেদন করছি? বুজুর্গ বলেন, বিনা আবেদনে বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিলেন। 24 ঘন্টা যদি বান্দা আল্লাহর সিজদায় পড়ে থাকে, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। এই ইসলামের নীতিমালা যে বা যারাই ইসলাম নিয়ে চলতে চায়, কোরআন নিয়ে চলতে চায়, আল্লাহর দ্বীন নিয়ে চলতে চায়, এই দ্বীনের পথে যায় বা যারাই চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পরকালের রাস্তা, জান্নাতের রাস্তা আল্লাহ সুগম করে দেবেন। আমরা সহজে জান্নাতিওয়ালা হতে চাইনি না? চাই না? জুড়ে বলেন, চাইনি না? চাই না? আল্লাহ তুমি আমাদেরকে কবুল ফরমাও। এই দাস অবলম্বন করার জন্য 1 নম্বর আল্লাহর বিধান, 2 নম্বর রাসূলের তরিকা যে বা যারা অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সর্বোচ্চ পুরস্কার দান করবেন। আল্লাহ মরণের সময় তাকে কালিমা নসিব করবেন। মুমিন মুসলমান বানায় তারে মরণ দিবেন, মরণ হবে তার ঈমান অবস্থায়। এই অবস্থায় যদি মারা যায়, তাহলে এই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি হয়ে যায়। সর্বোচ্চ পুরস্কার হইলে এইটা। এই তরিকায় যে বাচ্চারাই চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, বলছিলাম আগের বয়ানে, আল্লাহ তাদের দিলের মধ্যে একটা জ্যোতি দান করবেন, আল্লাহ তাদের চেহারার মধ্যে একটা রৌনক দান করবেন। এই রৌনকটা দিবা লোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে। গাছে বসা পাখিরা পর্যন্ত চিনবে, জঙ্গলের জানোয়ার চিনবে, আশরাফুল মখলুকাত চিনবে, চিনতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ বলবেন, ও জমিনওয়ালা, তুমি যদি আমার জন্য হয়ে যাও, আমার জন্য হয়ে দাও, আমি আল্লাহ কুল কায়নাত তোমার জন্য আমি বানিয়ে দেব। যদি আমরা আল্লাহর জন্য হয়ে যাই, আল্লাহ আমাদের কুল কায়নাতকে আমার জন্য বানায়া দিবেন। এই কথা আমরা বিশ্বাস করিনি না? করি না? এইটাই বলছিলাম,
হযরতে খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান। উনার দরবারে যখন একজন জমিদারের স্ত্রী একজন মহিলা আইছে, আইয়া খলিল আহমদ সাহারানপুরীর দরবারে কয়, হুজুর আমি আপনার দরবারে আইছি একটা অভিযোগ নিয়ে। খলিল আহমদ সাহারানপুরী বলেন, মা কি অভিযোগ নিয়ে আইলা? বিলি আমি আমার স্বামীর বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে আইছি। বিলি তোমার স্বামী কি হয়েছে? বিলি আমার স্বামী আমাকে বিয়ে করার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমার খোঁজ খবর নেয় না। আমি কোথায় যাই না যাই তাও খবর নেয় না। আমি কি খাই না খাই তাও খবর নেয় না। আমি কোথায় তাকি না তাকি তাও খবর নেয় না। আমার স্বামীটা অমুক জায়গায় একটা জিনাখানা আছে, অমুক জায়গায় একটা মদখানার আড্ডাখানা আছে, এই জায়গায় 24টা ঘন্টা দিবারাত্রি কাটাইয়া দেয়। হুজুর যদি দয়া কইরা আমার স্বামীরে বুঝাইয়া আমার দরবারে পাঠাইতে পারেন, সারা জীবনের জন্য হুজুর আপনার কাছে আমি ঋণী হয়ে যাব। কি হয়ে যাব? মহিলাই বলে, হুজুর যদি আমার স্বামীরে আমার দরবারে পাঠাইতে পারেন, সারা জীবনের জন্য আমি আপনার কাছে ঋণী হয়ে যাব। ঋণী বুঝেননি? সারা জীবনের জন্য আপনার কাছে ঋণী। হুজুর বললেন, ঠিক আছে মা, তোমার কথা আমি শুনলাম, তুমি চলে যাও, আমি চেষ্টা করে দেখি তোমার স্বামীরে তোমার দরবারে পাঠাইতে পারি কিনা। বলে মহিলা চলে গেছে। খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি উনার খাদিমরা ডাক দিলেন, ভাই খাদিমে দিকে আসো। খাদিমা কয়, হুজুর কি? হুজুর খাদেমকে বলেন, অমুক জায়গায় একটা জিনাখানা আছে, এই জায়গায় যাইবা। অমুক জায়গায় একটা মদখানা আছে, যাইবা। যাইয়া একটা জমিদার নামে একটা লোক আছে, এই লোকটাকে ডাকবা। ডাইকা আমি খলিল আহমদ সাহারানপুরীর পক্ষ থেকে বলবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সালাম দেইনি? যে বাজারে সালাম দিব, কেউ যদি কারো শত্রু হয়ে যায়, কিন্তু যদি সালাম দেয় আফসুস সালাম, আল্লাহ তাআলা তারে কুদরতের চাবি ঘুরাইয়া বন্ধু বানাইয়া দেবেন। জুড়ে বলেন, এই ক্ষমতা আমার আল্লাহর হাতে আসেনি না নাই? এটা বিশ্বাস করার নাম ঈমান। তো খলিল আহমদ সাহারানপুরী জমিদার লোকের দরবারে হটাইলেন খাদিম রে। খাদিম রে সালাম দিয়া কয়, ও জমিদার ভাই, খলিল আহমদ সাহারানপুরী আপনারা আসসালামু আলাইকুম বলছে। তো এই লোকটা চিন্তা করলো, কোনোদিন আমার কাছে হুজুর সালাম পাঠাইনি, হুজুর কোনোদিন আমার কাছে আসে না, আজকে আমার দরবারে সালাম পাঠাইলো, লোক পাঠাইলো, ব্যাপারটা কি? সারা জীবন হুজুরারে গালি দেয়, কিন্তু হুজুর যখন কাছে দিয়া যায়, আসসালামু আলাইকুম কয়নি না কয় না। এক ভদ্রলোক দিগায়, ব্যাপারটা বুঝলাম না, তুই সারাদিন দোকানে বৈশা বৈশা মৌলবীর আরে তুই গালি দেস, কয় মোল্লার আর কোনো কাজ নাই, কয় ঘরের বরাবর খায়, তো তুই সালাম দিলে যে? কয় দোস্ত আজকে একটা মনের কথা তোরে কই। কয় মনের কথাটা? ও বন্ধু তার বন্ধুরে মনের কথা কয়। কয় হুজুররা তো সারাদিন গালি দেই, কিন্তু হুজুররা যখন কাজ দিয়া তো সালাম না দিয়া ভারি না। এই চাবি ঘুরাইয়া দেনেওয়ালার মালিক কে? জুড়ে বলেন মালিক কে? আল্লাহ। এই আল্লাহ আসেন নি এখন? আমরা যে বৈশা রয়েছি, কে কে বসছে আল্লাহ দেখতেছে না? আমি একবার বয়ান করছি, আবার বসছি, এরপরে আপনারা বসছেন, তো আল্লাহ দেখতেছে না ইখলাসের সাথে বসছে কিনা বসে নাই? আল্লাহ এই বসাটাকে পরকালের নাজাতের জরিয়া বানাইয়া মিজানের পাল্লায় ওজন করে দিয়া এটাকে জান্নাতে যাওয়ার সবব বানাইয়া দেবে। যদি রাসূলের হাদিস সত্য হইয়া থাকে, আল্লাহ এটাকে সবব বানাইয়া জান্নাতের ব্যবস্থা করে আল্লাহ দিবেন। তো খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি যখন সালাম দিচ্ছেন, লোকটা দৌড়ে হুজুরের দরবারে আইছে। আইয়া কো, হুজুর আপনার তো কোনোদিন আমার সালাম দেন না, লুকও পাঠান না, আজকে যে হঠাৎ করে আমার কাছে লুক পাঠাইলেন, সালাম দিলেন, ব্যাপারটা বুঝলাম না। খলিল আহমদ সাহারানপুরী বলেন, বুঝতো আমার মনের একটা বড় তামান্না, আজকে তামান্না পুরা করার জন্য, আমার দিলের বড় একটা তামান্না, বন্ধু তোমার তামান্না পুরা করার জন্য আনছি। জমিদার লোকটা ডাক দেয়া কয়, হুজুর কিসের জন্য আনলেন? খলিল আহমদ সাহারানপুরী বলেন, ভাই আমার দিলে বড় একটা তামান্না, আমার দিলে বড় কল্পনা এবং জল্পনা, আমি তোমাকে নিয়ে ভাই 2টা রাকাত নামাজ আমি আদায় করতে চাই। কয় রাকাত? খলিল আহমদ সাহারানপুরী বলেন, দোস্ত তোমাকে নিয়ে আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই।
এবার খলিল আহমদ সাহারানপুরীর কথা শুই না লুটটা থমকে গেল। এবার খলিল আহমদ সাহারানপুরী বলেন, বন্ধু তুমি ওযু কইরাও, তোমারে দিয়া 2 রাকাত নামাজ আমি আদায় করব। এবার খলিল আহমদ সাহারানপুরী ওয়াক্তিয়া নামাজ পড়ে ফেলছেন, কিন্তু মনে মনে চিন্তা করছেন আমার বন্ধু যখন আমার দরবারে আসবে তো আমি নফলের নিয়ত কইরা আমার বন্ধুরে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করব। কয় রাকাত নামাজ আদায় করব? এটা ইসলামের নিসবত, এটা কোরআনের নিসবত। খলিল আহমদ সাহারানপুরী রহমাতুল্লাহ আলাইহি ওই লোকটারে বললেন, দুস্ত ওযু কইরাও। ওযু করে যখন হুজুরের দরবারে আসছে, হুজুর তারে নিয়ে নামাজে দাঁড়াইছেন। আল্লাহু আকবার বলে নামাজের কিছু নিয়ম কানুন আছে না নাই? নামাজ শুরু করে দিয়া খলিল আহমদ সাহারানপুরী রহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে যে নিয়ম তান্ত্রিক ভাবে করতে হয়, সূরা কেরাত ঠিক মতে আদায় করতে হয়, এইগুলো আদায় কইরা খলিল আহমদ সাহারানপুরী রহমাতুল্লাহ আলাইহি ভিন্ন একটা প্রক্রিয়া, ভিন্ন একটা পদ্ধতি, ভিন্ন একটা সিস্টেম শুরু করে দিলেন। নামাজের মধ্যে দাঁড়ায় বলেন, হরচে কারম বুদে আখের করদমাস, হরচে কারম বুদে আখের করদমাস, ওয়াজ্জনা সুয়ে নামাজা বরদমস, ফসরুজুয়ে কলবে ইকারি তুরা, আরে কলবে হা কল্লিম তুফাইলে মুস্তফা। খলিল আহমদ সাহারানপুরী নামাজে দাঁড়ায় কয়, রে আল্লাহ, আমি তোমার বন্দারে জিনাখানার থেকে আনলাম, মদখানার আড্ডাখানার থেকে আনলাম, আল্লাহ দেখছেন কিনা দেখেন নাই? হে দোস্তরা বলেন, আল্লাহ দেখছেন কিনা দেখেন নাই? খলিল আহমদ সাহারানপুরী যখন ওই লোকটারে জিনাখানার থেকে আনলেন, আইনা যখন এই জায়গায় দাঁড়াইয়া ওযু করে যখন নামাজে দাঁড় করাইয়া দিছেন, এবার নামাজে দাঁড়াইয়া বলেন, হে রব্বে করিম, হে আসমানের মালিক, হে জমিনের মালিক, হে কুল কায়নাতের মালিক, হে রব্বুল ইজ্জত জালাল, হে রব্বুল আলামিন, তোমার বন্দারে আমি ওই জিনাখানার থেকে আইনা, মদখানার আড্ডাখানার থেকে আইনা তোমার বন্দারে ওযু করাইয়া নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিছি আল্লাহ। এবার নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিয়ে বলেন, হরচে কারম বুদে আখের করদমস, ওয়াজ্জানা সুয়ে নামাজা বরদমস। কয় রব্বুল আলামিন, আমি তোমার বন্দারে জিনাখানার থেকে আনলাম, মদখানার থেকে আনলাম, আইনা আমি তোমার বন্দারে নামাজও দাঁড় করাইয়া দিছি রে আল্লাহ। আমি খলিল আহমদ সাহারানপুরীর আমল তা কতবা না তাওক, আমার আমল আল্লাহ তোমার দরবারে কবুল হোক অথবা না হোক, হে রব্বুল আলামিন, আমার তুফাইলে নয়, আমার কারণে নয়, তোমার বন্ধুর তুফাইলেও, তোমার আখিরি নবীর তুফাইলেও হইলেও তুমি আমার দোয়াটা কবুল করিয়া তোমার বন্দার মনটা একটু পশ্চিম মুখা বানাইয়া দেও না। খলিল আহমদ সাহারানপুরী বলেন, হরচে কারম বুদে আখের করদমাস, ওয়াজ্জানা সুয়ে নামাজা বরদমস, পসরুজুয়ে কলবে ইকারি তুরা, আরে কলবে হা কল্লিম তুফাইলে মুস্তফা। কয় আল্লাহ, আমার আমলের দিকে তাকায় লাভ নাই, আমার তো গুনাহ ছাড়া বিকল্প রাস্তা আমার সামনে নাই। হে রব্বুল আলামিন, তোমার আখিরি নবীর তুফাইলে হইলেও আমার দোয়াটাকে তুমি কবুল করিয়া তোমার বন্দার মনটা একটু পশ্চিম মুখা বানাইয়া দাও। এই কথা বলতে দেরি, যখন নামাজ শেষ করলেন, শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা যখন খলিল আহমদ সাহারানপুরী নামাজ শেষ করতে দেরি, এবার নামাজির নামাজ আল্লাহর দরবারে কবুল হইল নি না হইল না? হাজি বেটার হজ আল্লাহর দরবারে কবুল হইল নি না হইল না? এটা বুঝার একটা আলামত আছে। তাফসীর ওয়ালারা লেখেন, হে দুনিয়াওয়ালারা, যেই লোকটা সারা জীবন চুরি করত, ডাকাতি করত, রাহাজানি করত, এই লোকটা হজ করার আগে করত, হজ করার পরে আর কোনোদিন চুরিও করে না, ডাকাতিও করে না, আর একজনকে গালি দেয় না, বুঝবেন হাজি সাহেবের হজ আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। যেই বেনামাজি নামাজ পড়ার আগে চুরি করতো, অন্যরে গালি দিত, যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড় হইয়া যায়, এই নামাজ শুরু করার পর থেকে নিয়ে আর কোনোদিন আর কেউরে গালি দেয় না, বুঝবেন নামাজির নামাজটা আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। খলিল আহমদ সাহারানপুরী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করছেন। এবার খলিল আহমদ সাহারানপুরী চিন্তা করেন, আমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হইল কিনা হইল না, এটা আমি কি করে বুঝবো? খলিল আহমদ সাহারানপুরী সালাম ফিরাইতে দেরি, ওই জমিদার লোকটা কয়, জাযাকাল্লাহ কাছে সম্বাজে কর দি, জাযাকাল্লাহ কাছে সম্বাজে কর দি, মুরা বাজার নেজা আমরা জিক্র দি।
আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। খলিল আহমদ সাহারানপুরি সালাম ফিরাইতে দেরি জমিদার লোকটাই কয় জাযাকাল্লাহ কা চশমাম বাজ কর দি, জাযাকাল্লাহ কা চশমাম বাজ কর দি, মোরা বাজা নজা হামরাজ কর দি। কয় ও খলিল আহমদ সাহারানপুরি আমার কি হইল, আমার কি হইল, আমার কি হইল, আমি কেন বুঝি না, আমি কেন বুঝি না, আমি কেন বুঝি না। ও খলিল আহমদ সাহারানপুরি আমি তো কোনোদিন আপনার দাওয়াত খাওয়াই নাই, আমি কোনোদিন আপনার পকেটে কোনো হাদিয়াও দেই নাই, আমি কোনোদিন আপনাকে ইনভাইটও করি নাই। ও খলিল আহমদ সাহারানপুরি আপনি আমার জিনাখানাতে আনলেন, মদখানার থেকে আইন না নামাজে দাঁড় করাইয়া দিলেন। আরে নামাজে দাঁড় করাইয়া দিয়া শুধু তাই নয়, নামাজে দাঁড়াইও আপনি রব্বুল আলামিনের কাছে আমার কথাই বলেন, আমার কথাই বলেন, আমার কথাই বলেন, আর কারু কথা বলেন না। ও খলিল আহমদ সাহারানপুরি আপনি আমার প্রতি এত দয়াবান হইয়া রব্বুল আলামিনের কাছে আমার কথাই বলেন, আমার কথাই বলেন, আমি কেন বুঝি না, আমি কেন বুঝি না, আমি কেন বুঝি না। এবার লোকটাই ডাক দিয়া কয় ও খলিল আহমদ সাহারানপুরি এত বড় ইহসান, এত বড় দয়া আপনি আমার উপর করেছেন, আপনি আমাকে জিনাখানার থেকে আনলেন, আইনা আমারে ওযু করাইয়া নামাজ আদায় করাইয়া দিলেন, নামাজ আদায় করাইয়া দিয়াও আপনি রব্বুল আলামিনের দরবারে বলেন হে রব্বুল আলামিন আমি খলিল আহমদের দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে, আল্লাহ তোমার আখিরে নবীর তুবাইলে হইলেও তুমি আমার দোয়াটা কবুল করিয়া আল্লাহ তোমার বান্দা ওই জমিদারের মনটাকে পশ্চিম মুখা বানাইয়া দাও। ও খলিল আহমদ সাহারানপুরি এত বড় দয়া আর ইহসান আমাকে করলেন, এখন আমার অন্তর চক্ষু খুলে গেছে। ও খলিল আহমদ সাহারানপুরি আজকে থেকে নিয়ে তওবা করলাম, আজ থেকে নিয়ে মরণ পর্যন্ত তওবা করলাম, জীবনে কোনোদিন আর ইসলাম ছাড়তে রাজি হব না, আর কোনোদিন আমি নামাজ ছাড়তে রাজি হব না। জিন্দেগি শেষ হয়ে যাইতে পারে তবে আমি 5 ওয়াক্ত নামাজ কোনোদিন আর ছাড়ব না। ও খলিল আহমদ সাহারানপুরি এত বড় ইহসান, এত বড় দয়া আমার উপর আপনি করেছেন, সারা জীবনের জন্য আমি আপনার কাছে ঋণী হয়ে গেলাম। মহিলায় কি বলছিল? ও খলিল আহমদ সাহারানপুরি যদি আমার স্বামীরে আমার দরবারে পাঠাইতে পারে সারা জীবনের জন্য আমি কি হয়ে যাব, মনে আসেনি, ঋণী হইয়া যাব। এখন এই জমিদার লোকটা বলে হুজুর এত বড় দয়ার ইহসান আমার উপর আপনি করেছেন, আমি সারা জীবনের জন্য ঋণী হয়ে যাব। এবার একটা আবদার আপনার কাছে। এবার হুজুরে বলে ও খলিল আহমদ সাহারানপুরি আমি বড় একটা পাপ কাজে জড়িত হইয়া আমি আমার বিবির খোঁজখবর এখন পর্যন্ত নিতে পারি নাই। আমার কবলে একটা বিবি আছে, আমি বিয়ে করার পর থেকে নিয়ে আমার বিবির খোঁজখবর আমি নিতে পারি নাই। বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে নিয়ে আমার বিবি কি খায় না খায় তাও খবর নেই না, আমার বিবি কোথায় যায় না যায় তাও খবর নেই না, আমার বিবি কোথায় তাকে না তাকে তাও খবর নিতে পারি নাই। হুজুর যদি দয়া কইরা আমারে আমার বিবির দরবারে নিয়ে তওবা করাইয়া মিলাইয়া দিতে পারেন সারা জীবনের জন্য আমি জমিদার আপনার ঋণী হইয়া যাব। খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি ওই জমিদার লোকটারে তার বিবির দরবারে নিয়ে গেলেন। এবার বিবিও খুশি, স্বামীও খুশি, জামাই স্ত্রী, স্বামী স্ত্রী যখন দুজন খুশি হইয়া গেলেন, এরা দুইজনে এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিয়া এইভাবে দ্বীনের বন্ধন, কোরআনের বন্ধন, ইসলামের বন্ধনে দীক্ষিত করে দিলেন। একজন আল্লাহওয়ালা আর একজন আল্লাহ ওয়ালি হয়ে গেছে। জুড়ে বলেন কেন নিসবত? কোরআনের নিসবত। জুড়ে বলেন কেন নিসবত? ইসলামের নিসবত। এই ইসলামের নিসবতের মধ্যে স্বার্থ থাকে না, স্বার্থ থাকে পরকালের। ইসলামের নিসবতের মধ্যে দুনিয়ার স্বার্থ নয়, স্বার্থ থাকে কে? পরকালের। আরেকটা তাফসীরের কথা বলছি। আমরার যুগে যেই রকম মানুষ বিভিন্ন কোয়ালিটির হইয়া থাকে, মূলত মানুষ একটা কোয়ালিটির হওয়া দরকার ছিল। কয় কোয়ালিটির? একই কোয়ালিটি, একই সিস্টেম, একই তরিকা, একই দাস। আমাদেরকে লোকেরা প্রশ্ন করে কয় কুরআন এক, আল্লাহ এক, নবী এক, তো ভিন্ন পথ অবলম্বন করে কেন? বলেনি না বলে না? তো আমরা এক পথ অবলম্বন করা দরকার, কিন্তু এক পথ অবলম্বন করে না কেন? ভিন্ন দাস, ভিন্ন তরিকা অবলম্বন করার কারণে। এই যুগে যেই রকম নবীর যুগেও সেই রকম ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনা হইল উল্লেখযোগ্য। যারা মদিনায় হজে যান, উমরা যান, মদিনার মধ্যে খেজুরের বাগান আছেনি না নাই? মদিনা খেজুরের জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা লোক গেছিল,
লোকটা ছিল আপনার ইয়েতিম। এই লোকটা যাওয়ার আগে তার মদিনার মধ্যে একটা বাগান আছে, আর তার পাশে আরেকটা লোকের বাগান। এই লোকটার নাম ছিল আবু লুবাবা, জালালাইন সহ সব তাফসীরের কিতাবে আছে। তো ওই মদিনার মধ্যে যখন খেজুরের বাগান আছে, একটা লোক ছিল আপনার ইয়েতিম, যার বাবা নাই, কেউ নাই, জনবল নাই, ধনবল নাই। আর একটা লোকটার নাম ছিল আবু লুবাবা। নাম কি ছিল? আবু লুবাবা। আবু লুবাবার একটা খেজুরের বাগান আছে, ইয়েতিম লোকের একটা খেজুরের বাগান আছে। তো বড় লোক সব সময় নিজেকে দাম্ভিকতা দেখায় দেখায় আটে না। আর যারা দুর্বল এরা নীরব হইয়া চলাফেরা করে, কয় আমার জনবল নাই, ধনবল নাই, আমি শক্তি সামর্থ্য নাই, আমি নীরবীর মানুষ, নীরবভাবেই জীবনযাপন করি। করে না। এতিম লোক কেউ নাই, জনবল নাই, ধনবল নাই। এই লোকটা ওই আবু লুবাবা দাফটওয়ালা লোকের ডরাইয়া চিন্তা করছে, এত বড় লোকের কাছে আমার দেয়া লাভ নাই, কখন যেন আমারে গাঢ় ধাক্কা দিয়া জমিনের তলে ঢুকাইয়া দেয়। এই জন্য ভয়ে এই লোকটা চিন্তা করছে, আমি যেন ওই আবু লুবাবার বাগান থেকে আমার বাগানটারে ভিন্ন করে, আলাদা করে আমি একটা পার্টিশন দিয়ে দেই, একটা ওয়াল দিয়ে দেই, একটা প্রাচীর তৈরি করি। এতিম লোকটাই চিন্তা করছে, আমি একটা দেয়াল দিয়ে দেই। দেয়াল দেওয়ার জন্য একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। প্রতিবন্ধকতা কি? যখন দেয়াল দেওয়ার জন্য চেষ্টা করছে, তখন এই মুহূর্তের মধ্যে দেখলো তার খেজুরের বাগানের ভিতরে ওই আবু লুবাবা বড় লোকের একটা খেজুর গাছ তার সীমানার মধ্যে চলে আসছে। এখন প্রাচীর সোজা হবে? সোজা হবে না। এখন এই ইয়েতিম লোকটাই কইল, আবু লুবাবা ভাইয়া, আপনার কাছে আমার একটা আবদার। আপনার খেজুর গাছের কারণে আমি আমার দেয়ালটা, ওয়ালটা সোজা করতে পারি না, আমার প্রাচীরটা সোজা করতে পারি না। যদি আমার দয়া কইরা এই খেজুর গাছটা আমারে দিয়ে দেন, তো আমি ওয়াল দিতে আমার জন্য সহজ হয়। সহজভাবে যখন বলল, এই কথা বলার পরে আবু লুবাবা এই কথা বলার সঙ্গে সঙ্গে হুজুর চলে আসছেন, আমরা এখন পর্যন্ত যাতে হাটে ঘাটে আসি, মেহেরবানি করে